ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। গুলির ছোট অংশ মস্তিষ্কে রয়ে গেছে বলে নতুন সিটি স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে। তবে হাদির কিডনি সচল আছে। রোববার দুপুরে মেডিকেল বোর্ডের বৈঠক শেষে এসব তথ্য জানান ডক্টর আব্দুল আহাদ। বলেন, হাদিকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে পরিবার। শুক্রবার নির্বাচনী প্রচারণার কাজ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। এরপর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় এভার কেয়ার হাসপাতালে। রোববার মেডিকেল বোর্ডের বৈঠক শেষে হাদির সবশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আব্দুল আহাদ। চিকিৎসক জানান, ওসমান হাদিকে লাইফ সাপোর্টেই রাখা হয়েছে। তার মস্তিষ্কের বেশ কিছু রক্তনালীর মাঝখানে বুলেটের ছোট একটি অংশ রয়ে গেছে। ব্রেনের স্টেমে যে ইনজুরিটা ছিল সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রেনে ইস্কেমিয়া আমরা দেখেছি যে অক্সিজেন স্বল্পতা যেটা আমরা লক্ষ্য করেছিলাম সেটা আরও প্রমিনেন্ট হয়েছে। 6 ব্যাগ ব্লাড এবং 5 ব্যাগ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা পেয়েছে। সেটার ইফেক্টে ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার যে কোয়াগুলেশন হয়েছিল সেটা এখন ম্যানেজেবল কন্ডিশনে আছে, কিন্তু সেটার কারণে ব্রেনের যে বিভিন্ন জায়গাগুলোতে সেগুলোতে রক্তগুলো জমাট বেঁধে আছে। বিশেষজ্ঞ মতামতের জন্য হাদির স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য হয়তোবা বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করছে, তবে সেটা তার পরিবার সিদ্ধান্তটা চূড়ান্ত বলে আমরা মনে করি। এবং এখানে যে বোর্ড, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছে যে তাদের শারীরিক অবস্থা অবর্বিত রয়েছে এবং সেটা আশঙ্কাজনক। গত 2 দিন যেরকম ছিল ঠিক ওই রকমভাবে আছে। চিকিৎসকরা আরও জানান, হাদির মস্তিষ্কের অবস্থা দেখে বোঝা যায় খুবই দক্ষ শুটার তাকে গুলি করেছে। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।